নমস্কার, বিএনএন টিভিতে আপনাদের সকলকে স্বাগত। অধীর চৌধুরীর মনোনয়নে বাম যুব নেতৃত্বরা উপস্থিত থাকলেও মোহাম্মদ সেলিম না থাকায় প্রশ্ন উঠল নানা মহলে। বিশেষ করে কংগ্রেসের নেতাকর্মীদের দাবি, মোহাম্মদ সেলিমের মনোনয়নের দিন সিপিএমের উত্তরীয় পরেই উপস্থিত ছিলেন অধীর চৌধুরী। বুধবার কংগ্রেসের মনোনয়নের দিনে মোহাম্মদ সেলিম উপস্থিত থাকলে ভালো লাগতো, যদিও সিপিএম সূত্রে জানা গিয়েছে অনেক দূরের এলাকায় আগে থেকেই তার বেশ কিছু কর্মসূচি থাকার ফলে উপস্থিত থাকা সম্ভব হয়নি। তবে 27শে এপ্রিল দুই নেতাই উপস্থিত থাকবেন ডোমকলের একটি জনসভায়। একই মঞ্চে বক্তব্য রাখবেন অধীর চৌধুরী ও মোহাম্মদ সেলিম বলেও জানা গিয়েছে বাম কংগ্রেস সূত্রে। বুধবার জেলা শাসকের কাছে মিছিল করে এসে মনোনয়ন জমা দেন অধীর চৌধুরী। মনোনয়নের শেষে কি বললেন শোনাবো। দেখো, জেতার জন্য লড়ি আমরা। দাদা, সেলিমের নমিনেশনে আপনাকে দেখা গেছিল একসঙ্গে, আজকে সেলিম এলেন না আপনার কর্মসূচিতে। কোনো অসুবিধা নাই। অনেক এসে, গোটা সিপিএম পার্টি এসছে, আমাদের বোন মীনাক্ষী এসছে। এতে এই নিয়ে কোনো বিতর্ক করার কোনো কারণ নেই। সেলিম ভাইকে আমি মানা করছি, কিছু দরকার নেই, প্রচার করো, চলো। দাদা, আজকে আপনি প্রচারে আসছিলেন, প্রচুর মানুষজন, বাড়তি অক্সিজেন দিচ্ছে। দেখো, এটা আমার এই শহরে আমি জন্মেছি, এই শহরে আমি বড় হয়েছি, এই শহরে অরাজনৈতিক ব্যক্তি ছিলাম, কখনো কখনো রাজনৈতিক ব্যক্তি হয়েছি। এই শহরে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের সম্পর্ক। তো এখানে যখন কোনো নমিনেশন ফাইল করতেছি, তখন স্বাভাবিকভাবেই এখানকার মানুষের সমর্থনের প্রকাশ তো ঘটেছে। মুর্শিদাবাদের মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে, তাই হয়তো আপনাদের মনে হয়েছে মানুষের এই উচ্ছ্বাস কেন। এটা খুব স্বাভাবিক, কারণ আমাদেরকে মানুষ গ্রহণ করেছে, এগুলো তার প্রমাণ। আমরা ফোনে পেয়েছি মুর্শিদাবাদ জেলা সিপিএমের সম্পাদক জামির মোল্লাকে। জামির সাহেব, আপনাকে বিএনএন টিভিতে স্বাগত। সেলিম সাহেব যেদিন মনোনয়ন জমা দেন সেদিন অধীর চৌধুরী উপস্থিত ছিলেন। অধীর চৌধুরীর মনোনয়নের দিন উপস্থিত ছিলেন না সেলিম, আপনি কি বলবেন? নির্দিষ্ট শিডিউল এবং দূরবর্তী জায়গায় প্রোগ্রামে ছিলেন, এই কারণেই উনিও বলেছেন যে প্রচার টোচার করে যদি উনি না আসতে পারেন তো কোনো সমস্যা নেই।